ওকে, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের এইচএসসি 26 ব্যাচের গ্রুপে আমি তোমাদের ফারসিম ভাইয়া চলে আসলাম একটা স্পেশাল লাইফ নিয়ে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনাদের কি হয়েছে, এই বলতেছেন 13 তারিখে কি জানি একটা আছে, এই বললেন আবার আজকে লাইভ নিবেন, মানে কারণটা কি? এরকম আকাশ বাতাস থেকে কি সব নিয়ে আসে যাচ্ছে? সত্যি কথা বলতে কি বাচ্চারা, তোমাদের কিন্তু আস্তে আস্তে এইচএসসির সময় চলে আসছে। এই যে যে ব্যাচটা জুন মাসে 26 তারিখ থেকে পরীক্ষা দিবে, তারপরেই কাদের পরীক্ষা? তারপরে আপনাদের পরীক্ষা। অ্যান্ড আপনাদের যে এই পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষাটাতে আপনাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে, এখানে ভালোভাবে আপনাদের পারফর্ম করতে হবে। সো এই জন্য এখন থেকে কিন্তু আপনাদের সিরিয়াস হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা এখন থেকে সিরিয়াস না হন, তাহলে কিন্তু পরীক্ষার হলে একদম লবডঙ্কা অবস্থা হবে। আর এই জিনিসটা হচ্ছে কি সেভ করতে আমি চলে আসলাম। বলতে গেলে আমাদের যে পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে আমার আর তেমন একটা কোনো ক্লাস নাই, মোটামুটি যা নেওয়ার আমি নিয়ে ফেলেছি। সো এখন আমি তোমাদের সাথে ফ্রি বেশ কয়েকটা হলে ক্লাস নিব। এই যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলোতে তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ হবে। অ্যান্ড 13 তারিখে কিন্তু আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজের জন্য আমি আশা করতেছি আপনারা সবাই হচ্ছে কি ওয়েট করতেছেন। তো স্টুডেন্টস, আমরা তাহলে আস্তে আস্তে হলে চলে যাই আমাদের মূল ক্লাসে। তোর মধ্যে হচ্ছে গিয়ে আমি যে বিষয়টা হলো গিয়ে দেখবো, সেটা হচ্ছে আপনারা কারা কারা জয়েন করেছেন, কমেন্ট সেকশনে কমেন্ট করছেন কিনা। ওকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি তাবাসসুম সাতা জয়েন করেছো, আমাদের সাথে দেখতে পাচ্ছি এদিকে রওশনারা বেগম জয়েন করেছো, মিম জয়েন করেছো, তারপর দেখতে পাচ্ছি আশিকা ভুঁইয়া জয়েন করেছো, তারপর মিম বলতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিম। জামান বলতেছে ভাইয়া পেইড ব্যাচে ইংলিশ ক্লাস চলে, যারা যারা হচ্ছে ইংলিশ ক্লাস করতে চাও তারা চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। এটা যদি সম্পূর্ণ ফ্রি ক্লাস, পরে যে কোনো মুহূর্তে গ্রুপে এসেও কিন্তু তোমরা চাইলে দেখতে পারবা। ওকে, সো এরপর দেখি আমার ফাতেমা বেগম এসএসসি 25 ব্যাচের, ওদের আজকে পরীক্ষা ছিল, আশা করতেছি ফাতেমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এরপর এতে পাচ্ছি আমার সাথে অ্যানি জয়েন করেছো, তারপর এতে পাচ্ছি আমাদের সাথে হলো হাফসা জয়েন করেছে। শিলা বলতেছে কেমন আছি, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে বেশ ভালোই আছে। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি কি করাবো? আজকের ক্লাসটায় তোমাদের প্রতিবেদন লেখার যে নিয়ম রয়েছে, প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমি আলোচনা করব। সো ইউ মে আস্ক যে ভাইয়া, মানে প্রতিবেদন লেখার নিয়ম এখন আপনি কেন আবার শেখাচ্ছেন, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে বাচ্চারা, একটা প্রবলেম আমরা দেখতে পাইছি। ঈদের বন্ধের মধ্যে অনেকেই আমাকে নক দিয়ে হলোকে বলতেছিল ভাইয়া মোটামুটি নির্মিতির যে পার্ট আছে ওগুলা তো সব পারি, মানে মোটামুটি পারি আর কি, আরো প্র্যাকটিস লাগবে, কিন্তু প্রতিবেদনটা নিয়ে এখনো কনফিউজ। প্রতিবেদনে তোমাদের কয়েক জায়গায় কনফিউশন সৃষ্টি হয়। নাম্বার 1, খাম আঁকা নিয়ে তোমরা এখনো পর্যন্ত কনফিউজ, এত বড় হয়ে গেলা যে খাম কোথায় আঁকতে হবে কোথায় আঁকতে হবে না, সেটা নিয়ে হচ্ছে কি তোমরা কনফিউজড। নাম্বার 2, তোমার হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন কোনটা আর সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন কোনটা, অর্থাৎ সংবাদপত্র প্রতিবেদন ভার্সেস সংবাদপত্রে প্রকাশে প্রতিবেদন। এই দুইটার মধ্যে এখনো তোমরা পার্থক্যটা হচ্ছে কি ঠিক মতো বুঝতে পারো না। গেল। আর লাস্ট যে বিষয়টা ভাইয়া, আমার একটা প্রতিবেদন আসলে কত পেজ লিখতে হবে, কয় পৃষ্ঠা হচ্ছে কি লেখা লাগবে। সো মোটামুটি এই টাইপের প্রশ্ন আমি এই কয়দিন পুরাটা ঈদের ছুটিতে এত বেশি পাইছি, তারপর আমি ভাবলাম যে না, এত মানে ইয়া করে লাভ নাই। আমাদের পেইড ব্যাচে যদিও এটার উপরে আমি খুব ডিটেইলে ক্লাস নিয়েছি, বাট এই মুহূর্তে তোমাদের জন্য একটা ফ্রি ক্লাস নিয়ে আসা যায়। অ্যান্ড আমার অনেক দিন হচ্ছে গিয়ে তোমাদের সাথে ক্লাস নেওয়া হয় নাই, তোমরা সবাই জানো আমি একটা মারাত্মক রকমের বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, কোনো রকমের জানে বেঁচে গেছি। সো এরপরে দেখা গেছে যে তোমার সাথে কোনো ক্লাস নেওয়া হয় নাই, তাই ভাবলাম আজকে তোমার সাথে একটা সুন্দর করে টকাশ ক্লাস নিয়ে আসি। ওকে, সো মোটামুটি এই কনফিউশনগুলো আজকের ক্লাসে হচ্ছে কি আমরা ক্লিয়ার করব। আজকের ক্লাসে আমরা কিন্তু ক্লাসটা বেশি লিঙ্গারিং করব না বা বেশি বড় করব না, আমরা আজকের ক্লাসটা খুবই শর্ট অ্যান্ড
ক্রিস্প ওয়েতে শেষ করব, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, তোমার আজকের ক্লাসটা আমরা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট এর মধ্যেই শেষ করে হচ্ছে ফেলবো। আমি জানি পেইড ব্যাচে ইংলিশ চলে, যাদের কাছে মনে হয় যে ইংলিশটা পরে রেকর্ডেড করব তারা হচ্ছে এটা লাইভ করো, আর যাদের কাছে মনে হয় এটা রেকর্ডেড করব ইংলিশটা লাইভ করবা তারা ইংলিশের কাছে চলে যাও। আমার কোনো আপত্তি নাই, টোটালি আপ টু ইউ, ঠিক আছে? ডান। এই যে যেরকম মাসুদা বলতেছে ভাইয়া পরে রেকর্ড ক্লাস করবো, আল্লাহ হাফেজ, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের কল যে তোমরা পরে কোনটা কি করবা অথবা কি করবা না, ঠিক আছে? ডান। আই থিঙ্ক আমরা আর দেরি না করে যে ক্লাসটা রয়েছে ক্লাসটা শুরু করতে পারি। প্রতিবেদন কথাটি দিয়ে আসলে তোমার ইংরেজিতে যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টকে বোঝায়, অর্থাৎ প্রতিবেদন দিয়ে আমি কি বুঝি? প্রতিবেদন দিয়ে আমি বুঝি আসলে তোমার রিপোর্ট। একটা রিপোর্ট লিখতে কিন্তু আমার বেশ কিছু সিস্টেম মেনে চলতে হয়। এই যে আমি বেশ কিছু সিস্টেম মেনে চলছি সেই বিষয়টা নিয়ে মূলত এখানে কথাবার্তা বলা হচ্ছে। এখন আমি প্রতিবেদন লিখব কেন? প্রতিবেদন লেখার উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয় সম্পর্কে নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ বা অথরিটিকে সুস্পষ্টভাবে অ্যালাইন করা যে আমার এরকম একটা ঘটনা ঘটছে, এই ঘটনার ব্যাখ্যা এইটা 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 এইটা, ঠিক আছে? সো তোমার কোনো একটা স্টোরি তুমি যদি কোনো অথরিটিকে অ্যালাইন করতে চাও তাহলে আসলে তোমার কি প্রতিবেদন লিখতে হবে। তাহলে কি করতে হবে? তোমার প্রতিবেদন লিখতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, প্রতিবেদনে কোন বিষয় সম্পর্কে মতামত প্রকাশ করা হয়? প্রতিবেদন কাজের সমন্বয় সাধন ও সিদ্ধান্ত গ্রহণে মূলত সহায়তা করে, অর্থাৎ প্রতিবেদন কোনো বিষয়ের কাজের সমন্বয় সাধন করে এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক বড় একটা রোল প্লে করে। আচ্ছা, তামিম এইচএসসি 27 ব্যাচের, আরে বাবা ও কিন্তু আজকে এসএসসি পরীক্ষা দিতে গেছিল, সো এসএসসি পরীক্ষা দিয়ে এসে এখানে আমার ক্লাস করতে আছে। তামিম ইংরেজি পড়বো না? আচ্ছা, ওকে। এখানে অনেক ধরনের তোমার প্রতিবেদনের হচ্ছে কি প্রকার ভেতরে কথা লেখা আছে। আজকে আমরা আমাদের যে এই ক্লাসটা রয়েছে এই ক্লাসে, দাঁড়াও একটু বের হই এখান থেকে, এই ক্লাসে আমাদের এই ক্লাসে আজকে আমরা 3 ধরনের, কয় ধরনের বাচ্চারা? 3 ধরনের প্রতিবেদন সম্পর্কে জানবো। নাম্বার 1, আমরা কয় ধরনের প্রতিবেদন সম্পর্কে জানবো? আমরা 3 ধরনের প্রতিবেদন সম্পর্কে জানবো। নাম্বার 1 কি? সংবাদপত্র প্রতিবেদন। নাম্বার 2, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। অ্যান্ড নাম্বার 3, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এই 3 ধরনের যে প্রতিবেদন রয়েছে এই 3 ধরনের প্রতিবেদন নিয়ে আমরা হলো গিয়ে কথাবার্তা হচ্ছে গিয়ে বলবো, ঠিক আছে? তাহলে চলো আর দেরি না করে স্টার্ট করি। তামিম বলতেছে ভাই আপনি তো আমাদের প্রতিবেদনের উপরে ক্লাস নিলেন না। তোমাদের প্রতিবেদনের উপরে ক্লাস নিয়েছি, আমাদের যে এসএসসির গ্রুপটা রয়েছে ওখানে গেলে কিন্তু তুমি পেয়ে যাবা। আচ্ছা, কি বলে শিলা বলতেছে ভাইয়া এখন কি এই ক্লাসটা করব নাকি পেইড ব্যাচের ক্লাস করব, কোনটা? তোমার উপরে, তুমি যেটা হলো গিয়ে লাইভ করতেছো ওটা লাইভ করবা, যেটা রেকর্ডেড করতেছো ওটা রেকর্ডেড করবা, ঠিক আছে? বাট দুটোই হলো গিয়ে করতে হবে। আচ্ছা, তো হলো গিয়ে স্টার্ট করি। এই 3 ধরনের যে প্রতিবেদন আমরা দেরি না করে শুরু করি। তো ফার্স্টে প্রতিবেদনের কাঠামো সম্পর্কে আমার জানতে হবে। প্রতিবেদনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি শিরোনাম। দেখো
তোমার প্রতিবেদনের যে টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু আসলে তোমার অনেক বেশি হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। এই টাইটেলের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তোমার পরীক্ষার খাতা তোমার স্যাররা কীভাবে দেখবেন অথবা কীভাবে দেখবেন না, এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। অ্যান্ড এই ফ্যাক্টরটা হচ্ছে কি তোমার কীভাবে ডিটারমাইন করা যায় তোমার টাইটেলের মাধ্যমে। অর্থাৎ তোমার প্রতিবেদনটা ঠিক মতো টিচার পড়ে দেখবেন কিনা সেটার জন্য আমার টাইটেলটা লুক্রেটিভ হওয়া দরকার। খুবই সিম্পলি আমি তোমাদেরকে বুঝাই বলে, তুমি একটু কমেন্টে জানাও। তুমি র্যান্ডামলি একটা নিউজ পড়তেছো, সড়ক দুর্ঘটনায় 20 জন আহত, একটা তোমার টাইটেল। আরেকটা টাইটেল হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রাণ হারালো 20 জন। দেখো, দুইটা টাইটেলের মধ্যে একটা হলো টাইটেল সড়ক দুর্ঘটনায় 20 জন নিহত, আরেকটা টাইটেল ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রাণ হারালো 20 জন। তুমি একটু বলো তো কমেন্টে, কোন টাইটেলটা তোমার কাছে বেশি লুক্রেটিভ মনে হচ্ছে? কোন টাইটেলটা তোমার দেখে মনে হচ্ছে যে আমি আর একটু ভিতরে পড়ে দেখি, 1 নাম্বার নাকি 2 নাম্বার? একটু বলো তো, একটু ওয়েট করি আমরা। সবাই একটু আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দাও। কোন টাইটেলটা মনে হচ্ছে না খুবই ভালো, খুবই জোস? কোন টাইটেলটা বলো একটু, বাচ্চারা বসে থেকো না। নোহা বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোহা, কেমন আছো তুমি? ওকে। নাসির আহমেদ বলতেছে হচ্ছে কি 2 নাম্বারটা। ভেরি গুড। আর তারপর মোহাম্মদ হেলাল উদ্দিন বলতে সেকেন্ডটা। ওকে। আর 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 আরেকজন দেখি পাই কিনা। নাইমুর রশিদ বলছে 2 নংটা। এক্স্যাক্টলি, আমার কিন্তু এই তিনটায় মানে এই যে তোমার 2 নম্বরটা কিন্তু একটু অ্যাট্রাকটিভ। এই যে অ্যাট্রাকটিভ একটা বিষয় পেলাম, এটা নিয়ে বেসিক্যালি এখানে আমার কাজ করতে হবে। আমার শিরোনামগুলো কীরকম অ্যাট্রাকটিভ বানাতে হবে। এরপর দেখি সূচনা অংশ, অর্থাৎ তোমার যে প্রথম প্যারাটা থাকবে একটা প্রতিবেদনের প্রথম প্যারাতে তুমি চেষ্টা করবা ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো দিয়ে দিতে। তুমি যেরকম হচ্ছে কি বলবা যে সাপোজ হচ্ছে কি কোন বাস খুব উল্টা পাল্টা যায়, এনাবাসের ড্রাইভারের কি বলবো সতর্কহীনতার কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা আরিচা মহাসড়কে। সংঘর্ষের সাথে সাথে বাসের ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার তাৎক্ষণিক মারা যায়, প্রায় 100 জনের উপরে আহত হয় এবং 20 জন মানুষ স্পট ডেথ হয়ে যায়। আর পরবর্তী সময়তে হাসপাতালে নেওয়ার পরে আরও 8 জন মারা যায়। এই যে প্রথম প্যারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল দেখে এখানে মোটামুটি তুমি যাবতীয় যে ইনফরমেশন আছে, যাবতীয় ইনফরমেশন একদম ঠেলে ঢুকাই দিলা। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার প্রথম প্যারাটা যত এরকম লুক্রেটিভ হবে তোমার ভালো হবে। এরপর তোমার বিষয়বস্তু, একটা প্রতিবেদনের বিষয়বস্তুতে তোমার কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। মানে সেকেন্ড প্যারায় কে, কি, কেন, কবে, কোথায়। তোমার সেকেন্ড প্যারাতে অ্যান্সার করতে হবে যে এই সড়ক দুর্ঘটনার প্রধান দায়ী হচ্ছে এনাবাসের বাস ড্রাইভার। এই সড়ক দুর্ঘটনা ঘটেছে, বাস ড্রাইভার রং সাইডে ছিল, তাৎক্ষণিক সেটা লেন পরিবর্তন করতে গিয়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে। কি আর কেনার অ্যান্সার তুমি করে দিলা। সড়ক দুর্ঘটনা ঘটেছে গত 9 এপ্রিল রাত 3টা 48 মিনিটে এবং এটা ঘটেছে ঢাকা আরিচা মহাসড়কে। দেখো, সেকেন্ড প্যারাটার শুরুতেই কিন্তু তুমি এই জিনিসগুলো বলে দিলা, অ্যান্ড এগুলো কিন্তু এরপর স্টেপ বাই স্টেপ তোমার এক্সপ্লেনেশন করতে হবে। ঠিক আছে? এরপর প্রতিবেদকের নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি ইত্যাদি রয়েছে, আর অন্যান্য মূলত এখানে কথাবার্তা আছে। এইবার আমরা হচ্ছে কি করব, 3 ধরনের যে তোমার প্রতিবেদন রয়েছে
এই 3 ধরনের প্রতিবেদন নিয়ে তোমাদের সামনে সুষ্ঠুভাবে কথাবার্তা হচ্ছে বা বলবো। তো প্রথমে হচ্ছে কি দেখি কি, মনে করো তুমি সুমন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। তোমার বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে কি বলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখো। আচ্ছা, এখানে দেখো বিদ্যালয় বলছে, প্রধান শিক্ষক বলছে, প্রতিবেদন বলছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমার এখানে যে এটা হবে একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সম্পর্কে বেশ কিছু তথ্য জানব। একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসলে তোমার কিভাবে লিখতে হয় এই ব্যাপারে আসলে এখন আমরা নিয়মগুলো জানি, ঠিক আছে? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রথমেই এটা কিছুটা তোমার দরখাস্ত বা আবেদনপত্রের মতো হবে। আবেদনপত্রের ন্যায় হবে। স্মারক অথবা সূত্র নং দিতে হবে। স্মারক অথবা সূত্র নং দিতে হবে। 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। দুই থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। অ্যান্ড নাম্বার 4, কোনো খাম দিতে হবে না। কোনো খাম দিতে হবে না। আমার একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার সময় অবভিয়াসলি এই যে তোমার 4টা পয়েন্ট রয়েছে, এই 4টা পয়েন্ট মেনে চলতে হবে। আমরা কি সবাই বুঝতে পারছি বাচ্চারা? আমরা কি সবাই ক্লিয়ার এতটুকু? একটু কাইন্ডলি জানাও আমাকে, আমরা কি এতটুকু সবাই ক্লিয়ার? প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের কিন্তু একদম বেসিক যে স্ট্রাকচারটা এখন তোমাদেরকে মানে দেখালাম আর কি, লিখে দিলাম। এখন এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখাবো। ওকে, আমরা কি সবাই এতটুকু বুঝতে পেরেছি? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, এই যে হেলাল উদ্দিন আমাদের ছোট্ট বাচ্চা, ও বলতেছে হ্যাঁ ও এটা বুঝতে পারছে। আচ্ছা, এই যে ছোট ছোট বাচ্চারা, মোহাম্মদ হেলাল উদ্দিন বুঝতে পারছে, সুমি বলতেছে সেম, কি সেম ওই জানে। আচ্ছা ঠিক আছে। সো এবার দেখো, আমি যদি এই জায়গা থেকে চিন্তা করি, এখানে এই যে তোমার 4টা নিয়ম রয়েছে, এই 4টা নিয়মের মধ্যে কোন নিয়মটা তোমার কাছে মনে হচ্ছে এইটা কি? এইটা তো হচ্ছে আগে শুনি নাই এই ওয়ার্ডটা, বা হচ্ছে এই ওয়ার্ডটা মনে হতে পারে যে ভাই আর একটু বুঝালে ভালো হতো। এই পুরা জায়গার মধ্যে এমন কোনো ওয়ার্ড কি আছে যেটা তোমার মনে হচ্ছে যে আল্লাহ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম শুনলাম, আল্লাহ এখন আমার কি হবে, আল্লাহ আমি তো শেষ, এমন কারো কিছু মনে হচ্ছে? ওকে, হাদিদুলের ক্লিয়ার, সুমাইয়ার ক্লিয়ার, বিএস মিমের ক্লিয়ার। আচ্ছা, সো আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমার কাছে হলো গিয়ে মনে হতো এই যে স্মারক নং অথবা যে তোমার সূত্র নং, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু আসলে অনেক বেশি মানে কনফিউজিং। সূত্র নং বলতে কি বোঝায় বা স্মারক নং বলতে কি বোঝায়? ওকে, সো সূত্র নং বা স্মারক নং হচ্ছে তুমি যখন একটা প্রাতিষ্ঠানিক হচ্ছে প্রতিবেদন লেখো, আমি তোমাদেরকে হচ্ছে আবারও বলি, তুমি যখন একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখো, সেই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের একটা ফাইল নেমিং করা লাগে। সেই প্রতিবেদনটা একটা ফাইলের মধ্যে আসলে তোমার দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে ফাইলটা, ওই যে তোমার ফাইল নেমিংটা, সেই জায়গা থেকে যদি হলো চিন্তা করি, ওটাকে বলে কি স্মারক নাম।
এখন স্মারক নং কিভাবে লেখা লাগে? স্মারক নং লেখার অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রশ্ন মানে ওয়ে আছে বা তোমার ফর্মুলা আছে। স্মারক নং বা সূত্র নং যেটাই বলো না কেন, সেই ফর্মুলাটা আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে এখন শিখাই দিব। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে এই স্মারক নংয়ের যে তোমার সূত্রটা, এইটার উপরে বেস করে আমি তোমাদেরকে শিখাই দিব। এই যে একটা ফর্মুলা শিখাবো, যে ফর্মুলার উপরে বেস করে তোমরা সবাই স্মারক নং লিখতে পারবা, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচের ফর্মুলাটা আমি যদিও শিখিয়েছিলাম, এখানে তোমাদেরকে আবারও বলি। পেইড ব্যাচের স্টুডেন্টরা বিএস মিমকে দেখতে পাচ্ছি, তারপর হলো স্নাতাকে দেখতে পাচ্ছি, তারপর হলো কি বলে আমাদের পেইড ব্যাচের দুজনকে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি। তোমরা একটু কাইন্ডলি বলো তো এই যে সূত্রটা, এই সূত্রটা নিয়ে কিভাবে কিরকম সূত্র দিয়েছিলাম, সূত্রটা কাইন্ডলি কমেন্টে লেখো, মিম আর স্নাতা লেখো। সো দেখি স্মারক নং, তোমার স্মারক নং লেখার সূত্র, প্রথমে লিখবা স্মারক নং প্লাস যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা অবলিক যে কোনো একটা বর্ণ, ক খ গ ঘ ও যে কোনোটা, প্লাস তোমার আজকের তারিখ, আজকের তারিখ প্লাস ইন। ওকে, সো আমি যদি হচ্ছে এখানে চিন্তা করি, এখানে আমি কি করলাম, স্মারক নং লিখতে হবে, তোমার সংখ্যা বা বর্ণ লিখতে হবে, আজকের তারিখ লিখতে হবে এবং লাস্টে হচ্ছে কি ইং লিখতে হবে। ওকে, এবার আমি মিলাই দেখি, এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি সূত্রটা, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো এই যে এখানে আমি স্মারক নং লিখেছি, তারপর যে কোনো একটা সংখ্যা বলেছি না, সংখ্যা সাপোজ হচ্ছে কি তোমার 126 লিখলাম, অবলিক দিয়ে যে কোনো একটা বর্ণ বলেছি না, ক লিখলাম, তারপর আজকের তারিখ সাপোজ 22 অক্টোবর 2023 সালে লেখা হয়েছে, 22 অক্টোবর 2023 হচ্ছে কি লিখলাম। এই সূত্র অনুযায়ী লেখার সময় তখন মাঝখান দেখালি প্লাস যেগুলো রয়েছে, প্লাসগুলো হলো গিয়ে উঠে যাবে। তো দেখো স্মারক নং 126 ক এত এত এত। সো বেসিক্যালি এখানে কি বোঝানো হচ্ছে, এখানে তোমার হলো কি বলা হচ্ছে যে আমরা এই ফর্মুলাটা ফলো করে সবসময় স্মারক নংটা লিখবো, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। আচ্ছা, এরপর দেখি বরাবর প্রধান শিক্ষক, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ইত্যাদি ইত্যাদি বিষয় প্রতিবেদন। এতটুকু পার্ট কিন্তু আমার গতানুগতিক যে আবেদনপত্র তোমরা হলো গিয়ে লেখো, সেই আবেদনপত্রের মতোই, স্টার্টিংটাও আবেদনপত্রের মতোই হবে, শুধুমাত্র এখানে নতুন করে একটা স্মারক নং চলে আসবে। আপনার পত্রের স্মারক নং এত দ্বারা আদিষ্ট হয়ে বোঝাচ্ছি যে ব্লা ব্লা ব্লা। ওকে, অনেক সময় দেখা যায় অনেক গাইডে দেখবা এই যে স্মারক নংটা রয়েছে, এই স্মারক নংটা জানো কি করে, এই তোমার স্মারক নংটা কই গেল, এই তোমার হচ্ছে গিয়ে স্মারক নংটা এই জায়গায় বরাবরের পরে দেয়, এটাও কিন্তু সঠিক। তুমি যদি বরাবরের পরে স্মারক নং দাও তাহলে তোমার এখানে দেওয়ার দরকার নাই, আর বরাবরের পরে না দিলে তোমার এখানে অবশ্যই দিতে হবে। সো দিস ইজ দ্য বেসিক্যালি ট্রিক্স। আমরা কি বুঝতে পারছি বাচ্চারা এতটুকু? তাহলে আমরা পরেরটার দিকে আগাবো। আমরা কি এতটুকু ক্লিয়ার বাচ্চারা? আমরা কি এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? সাবাস, ওকে ডান, আগাই তাহলে সামনের দিকে। সো এরপর দেখি পরবর্তী, দেখো এই যে এইটা যেটা রয়েছে এতটুকুর পরে, এতটুকু পর্যন্ত আমার নর্মাল যে নর্মাল অ্যাপ্লিকেশনের পর মতোই, বাট এই যে এতটুকু, এইখানে তোমার একটা টাইটেল দেওয়া লাগবে। এটা কিন্তু আমার একটা টাইটেল দেওয়া লাগবে। টাইটেল দিয়ে তারপর নর্মালি তুমি লিখতে থাকবা, ঠিক আছে? লেখাটাকা শেষ করে সবার লাস্টে তুমি এখানে
লিখবা প্রতিবেদক সুমন 10ম শ্রেণী, মানে যেটা হলো লেখো না কেন। এখন তোমাদেরকে একটা কথা বলি, তোমরা বলতে পারো যে ভাইয়া প্রতিবেদন লিখলাম তাহলে এখানে খাম কেন দিব না। দেখো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসলে কিভাবে লিখি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সাপোজ তুমি আমার অফিসের বস, আমার অফিসের বস কে হবে, আমার অফিসের বস সাপোজ EMN রাজ, আমি EMN রাজের কোম্পানিতে চাকরি করি, ঠিক আছে। সো EMN রাজ হলো আমাকে বলছে ফারসিম একটা প্রতিবেদন লেখো তো। সো আমি তখন বললাম ইয়েস বস, প্রতিবেদন লিখছি। তো আমি একটা প্রতিবেদন লিখলাম, লিখি হচ্ছে গিয়ে আমি বললাম যে রাজ বস এই নেন প্রতিবেদন। এখন প্যারাটা যেটা হচ্ছে এই জায়গাটায় সেটা হচ্ছে যে আমাদের মানে রাজ বসকে আমি যে পাঠাবো, বসের সাথে তো আমার অফিসে দেখা হয়, আমি কেন সেটা ডাকযোগে পাঠাবো, আমি তো নিজে এটা হাতে হাতে দিতে পারি। সো মনে রাখবা প্রতিবেদনের ক্ষেত্রে যখন তুমি কোনো একটা প্রতিবেদন কাউকে হাতে হাতে দিতে পারবা তখন খাম আঁকা দরকার নাই। এই ক্ষেত্রে তুমি তোমার কি বলে প্রধান শিক্ষককে অথবা রাজকে হাতে হাতে দিতে পারতেছো, তাই এখানে তোমার এটা কিন্তু ইয়া হবে না, কি বলে খাম এখানে লাগবে না। বুঝতে পারছি আমরা এতটুকু? ক্লিয়ার সবাই? এতটুকু কি ক্লিয়ার আমাদের? ওকে, আই থিঙ্ক মোটামুটি তোমরা এতটুকু ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, অনেকে বলতে হচ্ছে একদম পিডিএফ কুই, পিডিএফ কিন্তু কমেন্টে পিন করে দিয়েছি আমি, দেখো এই লাইভটার কমেন্ট সেকশনটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। ওকে, ওকে ডান, আগাইতে হলো সামনের দিকে। এবার আসি আমরা কিসে, আমার পড়তে হবে, আমার প্রশ্ন পড়ে বুঝতে হবে। মনে করো তুমি আসিফ দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী প্রতিনিধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ চাই জনসচেতনার শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। অর্থাৎ এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে তোমাকে টাইটেল বলে দিছে, তোমাকে হচ্ছে গিয়ে তুমি কোথাকার প্রতিনিধি সেটা হচ্ছে গিয়ে বলে দিছে, অ্যান্ড বলে দিছে সংবাদ প্রতিবেদন। অর্থাৎ সংবাদ প্রতিবেদন মানে তুমি হচ্ছে গিয়ে একটা রিপোর্টার হিসেবে কোনো একটা মানে পত্রিকার রিপোর্টার হিসেবে তুমি কোনো কিছু করছো, সেটা হচ্ছে তোমার সংবাদ প্রতিবেদন। আর সংবাদপত্র প্রকাশের প্রতিবেদন মানে তুমি আম আদমি হিসাবে করছো, ঠিক আছে। এবার আসো এই বিষয়টার আমি তোমাদের নিয়মগুলো শিখাই। সংবাদপত্র প্রতিবেদন, আমরা এখানে কি পড়ছি বাচ্চারা, আমরা এখানে পড়ছি তোমার সংবাদপত্র প্রতিবেদন। 1 নাম্বার, খাম হবে না। 2 নাম্বার, একটা বক্স হবে। 3 নাম্বার, কোনো প্রকার খাম হবে না, একটা তোমার বক্স অবশ্যই আঁকা লাগবে। কি দেখতে পাচ্ছি আমরা, খাম হবে না নাম্বার 1, আর আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে তোমার বক্স হলো গিয়ে আঁকা লাগবে। 3 নাম্বার কি বাচ্চারা, আচ্ছা খাম হবে না, এটা তোমার বক্স আঁকা লাগবে, তোমার 2 থেকে 3 পৃষ্ঠা, 2 থেকে 3 পৃষ্ঠা তোমার লিখতে হবে। আচ্ছা, এটা একদম হচ্ছে গিয়ে তোমার বেসিক, একদম তোমার বেসিক কিছু নিয়ম। এই নিয়মগুলো যদি হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে বুঝতে পারো, তাহলে আমাদের পরের বিষয়গুলো হচ্ছে গিয়ে বুঝতে পারবা। সো প্রথমে হচ্ছে গিয়ে দেখো এখানে তোমার কি করছি, যে অগ্নিকাণ্ড প্রতিরোধে চাই জনসচেতনতা, টাইটেল দিয়ে ফেলছি। এরপর বলছে রাজশাহী প্রতিনিধি, একটা দাড়ি, দৈনিক যুগান্তর, একটা দাড়ি, 1 ফেব্রুয়ারি 2023, 2টা দাড়ি। অনেক এখানে তোমার কোশ্চেনে যেহেতু বলে দিছে রাজশাহী প্রতিনিধি, তাই তোমার এখানে রাজশাহী প্রতিনিধি লিখতে হয়েছে, ঠিক আছে। যদি তোমার প্রশ্নে এটা না বলতো সেক্ষেত্রে আমার লিখতে হইতো কি নিজস্ব প্রতিনিধি, তোমার সেই ক্ষেত্রে লিখতে হতো নিজস্ব প্রতিনিধি
একটা দাড়ি ঢাকা। নিজস্ব প্রতিনিধির পরে তখন তোমার একটা দাড়ি দিয়ে ঢাকা লেখা লাগতো, তারপর দৈনিক যুগান্তর, তারিখ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যখন তোমাকে বলে দিচ্ছে রাজশাহী প্রতিনিধি, তার মানে ওই রাজশাহী প্রতিনিধি লিখলেই হবে। বা যখন তোমাকে বলতেছে আর কিছু বলতেছে না, তখন তোমার নিজস্ব প্রতিনিধি, একটা দাড়ি, দৈনিক যুগান্তর, একটা দাড়ি ঢাকা, একটা দাড়ি 1 ফেব্রুয়ারি 2023 শেষ। বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার? কারো কোনো সমস্যা? এই ক্লাসটা এই গ্রুপে 1 মাস রেকর্ডেড, তোমার হচ্ছে রেকর্ডেড থাকবে, এরপর কিন্তু সেটা চলে যাবে। ওকে, ঠিক আছে, আমরা কেউ ক্লিয়ার? সেরা। তিষ্ঠা বলতেছো আরেকবার। আচ্ছা, তিষ্ঠার জন্য আমি জিনিসটা আরো একবার হচ্ছে কে বুঝাই। তোমার এখানে তো রাজশাহী প্রতিনিধি বলা আছে, যদি কোশ্চেন এটা না বলা থাকতো তাহলে কি করতে হতো? তাহলে তোমার এই লাইনটা লিখতে হতো তোমার নিজস্ব প্রতিনিধি, একটা দাড়ি, দৈনিক যুগান্তর, একটা দাড়ি, ঢাকা, একটা দাড়ি, 10 মে 2024, দুইটা দাড়ি। তখন তোমার এই জিনিসটা এভাবে লেখা লাগতো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছি। ঠিক আছে, ডান। সো এরপর তোমার মোটামুটি এই সিস্টেম হলে লিখে ফেলবা, লিখে টিকে শেষ হয়ে গেল। এখন শেষ হয়ে যাবার পরে খেঁচে নিচে আসিফ ইকবাল রাজশাহী প্রতিনিধিরা লিখতেও পারো, নাও লিখতে পারো, সমস্যা নাই। বাট এখানে তোমার একটা জিনিস দেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একদম ফার্জে আইন। ঠিক আছে, ফার্জে আইন, সেই জিনিসটা কি আসো তোমাদেরকে দেখায়। তোমাদের একটা বড় বক্স করতে হবে, এইরকম একটা তোমার বক্স করতে হবে। এই বক্সে তোমার বেশ কিছু জিনিসপত্র লিখতে হবে। প্রথমে জানো কি লিখবা? প্রথমেই লিখবা হচ্ছে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের নাম। এরপর লিখবা প্রতিবেদনের শিরোনাম, এরপর লিখবা প্রতিবেদনের স্থান, এরপর লিখবা প্রতিবেদনের সময়, এরপর লিখবা প্রতিবেদনের সময়। সো প্রতিবেদকের নামের যে জায়গাটা রয়েছে, প্রতিবেদকের নাম এখানে তোমার হচ্ছে আসিফ ইকবাল। সো লিখলা এটা আসিফ ইকবাল। কোনো নাম না দেওয়া থাকলে অক্ষর বা বর্ণ দিয়ে লিখে শেষ করবা। প্রতিবেদনের শিরোনাম যেটা দেওয়া আছে সেটা লিখবা। প্রতিবেদনের স্থান তো এখানে তোমার রাজশাহী। আর প্রতিবেদনের সময় তোমার সাপোজ হচ্ছে গিয়ে বিকেল 4টা 10 মে 2024। দ্যাটস ইট। এইভাবে তোমার একটা বক্স লিখতে হবে। তুমি যদি এইভাবে একটা হচ্ছে কি তোমার বক্সগুলোকে লেখো তাহলে খুব ভালো। হেলাল উদ্দিন বলতেছে ভাইয়া ডেট দেওয়ার পরে কি দুইটা দাড়ি দিতে হবে? হ্যাঁ হেলাল ভাই, ডেট দেওয়ার পরে অবভিয়াসলি ফরজ দুইটা দাড়ি দেওয়া। ক্লিয়ার আমরা সবাই?
কারো কোনো সমস্যা আছে আর? আচ্ছা, সেরা। তারা সবারই মোটামুটি হচ্ছে গিয়ে ক্লিয়ার। আচ্ছা, সো ফার তোমাদের হচ্ছে ক্লাসটা কেমন লাগছে একটু কাইন্ডলি জানাও তো। আও, তোমাদের ক্লাসটা কেমন লাগছে বাচ্চারা? এই ক্লাসটা কেমন লাগছে এবং কেমন ইম্পর্টেন্ট একটা ক্লাস যাচ্ছে সেটা একটু কাইন্ডলি আমাকে জানাও। ক্লাসটা কেমন লাগছে? প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের স্থান, প্রতিবেদনের সময় ইত্যাদি ইত্যাদি। আমাদের কিন্তু প্রায় ইয়াটা শেষ হয়ে আসছে, ক্লাস কিন্তু শেষ হয়ে আসছে। এই যে আমি তোমাদেরকে একটা বললাম না, তোমার বক্স আঁকতে হবে, বক্সটা কিন্তু কাইন্ড অফ এরকম আর কি, ঠিক আছে? সো দ্যাটস ইট, ক্লাস কিন্তু আমাদের প্রায় শেষের পথে। আচ্ছা, গুড কোশ্চেন। বক্সটা কোথায় করব? বিভিন্ন গাইডে দেখবা বক্সটা এরকম চাঙ্গে তুলে দেয়, অর্থাৎ সবার শুরুতে বক্সটা হচ্ছে গিয়ে দিয়ে দেয়। বাট আমার সাজেশন, আমার এত বছর এক্সপিরিয়েন্স যেটা বলে, বোর্ডের টিচাররা বক্সটা লাস্টে দেওয়া পছন্দ করেন, ঠিক আছে? তাই তোমাদেরকে এই কথাটাই বলবো, এই সাজেশনটাই দিব, তোমরা সবাই বক্সটা হচ্ছে গিয়ে একদম লাস্টে দিবা, ঠিক আছে? বক্সটা কোথায় দিবা? বক্সটা একদম লাস্টে দিবা। ওকে, সবাই ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? এই বক্সটা হচ্ছে গিয়ে তোমার প্রতিবেদনের একদম লাস্টে দিবা। প্রতিবেদনটা কি বলে, প্রতিবেদন বলে, এই বক্সটা একদম সবার লাস্টে দিবা, ঠিক আছে? ওকে, ডান ডান। আমরা তাহলে আসো সামনের দিকে হলো গিয়ে এগিয়ে যাই, ঠিক আছে? এরপর আমাদের আরেকটা হলো গিয়ে প্রতিবেদন আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা, সংবাদপত্র। দেখো এখানে কি বলছে, সম্পর্কে পত্রিকায় প্রকাশের উপযোগী, পত্রিকায় প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন রচনা করো। পত্রিকায় প্রকাশের উপযোগী, সো পত্রিকায় প্রকাশের উপযোগী যেহেতু বলছে, এক্ষেত্রে তুমি কিন্তু একজন কি মানে যে নিজস্ব প্রতিবেদক, ঠিক আছে? এই জিনিসটা এখানে মূলত দেখানো হচ্ছে। আচ্ছা, তো এবার এই যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আরো একটা হলো গেল, তোমাদেরকে এবার আরেকটা জিনিস হচ্ছে আমি দেখাই, যেটা দেখাইলে বেসিক্যালি যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা কিন্তু আসলে তোমার শেষ হয়ে যাবে। সেটা কি বাচ্চারা? সেটা হচ্ছে তোমার পত্রিকায় প্রকাশের জন্য, কি বললাম আমি? পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন কি? পত্রিকায় একটা প্রতিবেদন আমি প্রকাশ করব, সেটার জন্য প্রতিবেদন। এই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে সাধারণ মানুষ, তোমার এই প্রতিবেদনটার প্রতিবেদন নিয়ম, এই প্রতিবেদনটার লেখার তোমার দুইটা পার্ট থাকে। প্রথম অংশ একটা তোমার আবেদনপত্র লেখা লাগবে, দ্বিতীয় অংশ তোমার প্রতিবেদন লেখা লাগবে, ঠিক আছে? এইবার আসো, আমি এটা নিয়ে তো আলাপ আলোচনা করলামই, আর আরেকটা বিষয়, এখানে তোমার খাম আঁকতে হবে, আর তোমার 3 পৃষ্ঠা লিখতে হবে। এবার আসো আমি এটাকে তোমার লিখে এরকম ব্যাখ্যা করি। ফার্স্টেই প্রথম অংশ, সাপোজ তুমি দৈনিক যুগান্তর পত্রিকায় তোমার এই লেখাটা প্রকাশ করতে চাও।
এখন তোমার এখানে একটা না গুরুত্বপূর্ণ যে কথাটা বুঝতে হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে যে তোমার বুঝতে হবে তুমি এখানে পত্রিকার কেউ না, তুমি হলো সাধারণ মানুষ। তুমি দৈনিক যুগান্তর বা হচ্ছে যে রওশনারা বেগম, ওর একটা পত্রিকা আছে দৈনিক 10 মিনিট স্কুল। তুমি রওশনারা বেগমের দৈনিক 10 মিনিট স্কুলে সাপোজ মিম কোনো একটা পত্রিকা মানে কোনো একটা প্রতিবেদন প্রকাশ করতে চায়। এখন মিম কি ধামধুম প্রকাশ করতে পারে? অবভিয়াসলি না। ওর রওশনারা বেগমের একটা পারমিশন লাগবে। সো এই পারমিশনের জন্য ওর একটা আবেদনপত্র লিখতে হবে। তো মিম সুন্দর মতো হচ্ছে গিয়ে একটা আবেদনপত্র লিখবে। কিরকম আবেদনপত্র? সে ধরো হচ্ছে গিয়ে এরকম লিখবে, 10 মে 2025 বরাবর সম্পাদক দৈনিক 10ms। বিষয়টা আমি আর লিখবো না, মুখে বলে দিচ্ছি। বিষয়টা হবে আপনার পত্রিকায় এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের নিমিত্তে প্রকাশের অনুমতি চাইয়া আবেদন। আপনার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশের জন্য আবেদন, এটা হবে কি বিষয়। বিষয়ের পরে হচ্ছে কি লিখবে, জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার পত্রিকার একজন মানে কি বলবো, নিয়মিত পাঠক। আপনার পত্রিকার কলামগুলো অত্যন্ত সুন্দর হয়। আমি একটা সমস্যা ফেস করতেছি, এই সমস্যাটার উপরে এই শিরোনামে, এখানে শিরোনামটা মেনশন করতে হবে, এই শিরোনামে একটা প্রতিবেদন এখানে সংযুক্ত করলাম। এই প্রতিবেদনটা আপনার পত্রিকায় প্রকাশ করে বাহিত করবেন। এটা হচ্ছে গিয়ে লিখে তোমার হচ্ছে গিয়ে নিচে লিখতে হবে নিবেদক মিম। গেল। এইটুক ছিল কিন্তু আমার প্রথম অংশটা। ওকে, আমার প্রথম অংশটা ডান। এরপরে আমার কি শুরু হবে জানো? দ্বিতীয় অংশ। এরপর আমরা শুরু করলাম বেসিক্যালি তোমার দ্বিতীয় অংশ। এক সেকেন্ড, আমার পায়ে হচ্ছে তার পেঁচায় গেছে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা কি করলাম? এরপর আমরা দ্বিতীয় অংশটা শুরু করব। দ্বিতীয় অংশের শুরুতে একটা তোমার টাইটেল দিতে হবে। কি দিতে হবে? শুরুতে আমরা একটা টাইটেল দিব। সাপোজ বিশুদ্ধ খাবার পানির অভাব, এরকম বিশুদ্ধ খাবার পানির অভাব, অপরিশোধিত পানি খেয়ে মৃত্যু 3 জনের, এরকম আর তুমি টাইটেল দিলাম। তারপর তুমি নর্মালি হচ্ছে লিখলা। লেখার পরে লাস্টে যে তোমার একটা কথা লিখতে হবে, যে এখানে তোমার লিখতে হবে প্রতিবেদক মিম। বুঝছো? প্রথম অংশে অ্যাপ্লিকেশনের পরে তোমার লিখতে হয়েছে নিবেদক মিম, আর দ্বিতীয় অংশে প্রতিবেদনের লাস্টে লিখতে হয়েছে প্রতিবেদক মিম। তোমরা এই জিনিসটা অনেক সময় গুলায় ফেলো। এখন এরকম একটা জায়গা থেকে এই গুলানোটা যাবে না। আনিবা সরকার না বাবা, এরকম নিবেদক নিবেদিকা এগুলো অ্যাকচুয়ালি এখন হবে ইউজ হয় না, সো লাগবে না। এই জিনিসটা মাথায় রেখো। এরপর তোমরা কি করবা? ওই যে আগের বারের মতোই এবার একটা খাম, এবার কিন্তু কোনো বক্স না, খাম আঁকবা। খামে সবসময় এদিকে দিবা 5 ইঞ্চ, এদিকে দিবা 2.5 ইঞ্চ দিয়ে খামটাকে 2 ভাগ করবা, ডাক টিকেট দিবা, তারপর লিখবা হচ্ছে গিয়ে প্রেরক মিম, তা মিমের ঠিকানা, প্রাপক সম্পাদকের ঠিকানা। দ্যাটস ইট। এইভাবে তোমার পুরো জিনিসটা লিখে শেষ করতে হবে। আমরা কি জিনিসটা বুঝতে পারছি বাচ্চারা? খুবই কিন্তু ইজি পিজি লেমন স্কুইজি টাইপের একটা জিনিসপত্র ছিল। বাট অনেক সময় দেখা যায় আমরা এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা মানে ঠিক মতো না জানার কারণে লিখি না, একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়।
তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা এই সমস্যাটার মধ্যে কখনো পড়বে না, বরঞ্চ যে কাজটা হচ্ছে তোমাদের করা বাঞ্ছনীয় সেই কাজটা কি জানো? সেই কাজটা হচ্ছে এই যে তোমার এই সিস্টেমটা ভালো করে পড়ে ফেলা। আমরা কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে যায় ক্লাস শেষ করে দিব, কারণ খুবই ছোট্ট একটা ক্লাস ছিল, বারংবার বলছিলাম খুবই ছোট একটা ক্লাস ছিল, কিন্তু এক ক্লাসে আমরা প্রতিবেদনের এই 3টা নিয়ম পড়লেই কিন্তু আমার প্রতিবেদন সম্পূর্ণ পড়া শেষ হয়ে যায়। কারো কোনো প্রবলেম আছে বাচ্চারা? একটু জানাও আমাকে, একটু জানাও বাচ্চারা, কারো কোনো সমস্যা আছে? ওকে, আমি যদি সামনের দিকে আগায় যাই, এখানে আরও বেশ কিছু প্রতিবেদন হলোকে দেওয়া রয়েছে। সেই প্রতিবেদনগুলো তোমরা চাইলে আমার যে পিডিএফটা রয়েছে পিডিএফ থেকে হলোকে দেখে নিতে পারবা। দ্যাটস ইট। ওকে স্টুডেন্টস, কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আই হোপ কারো কোনো প্রশ্ন নাই। তোমাদেরকে একটা কথাই বলি, 13 তারিখ সন্ধ্যা 7টার 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে আমি আমাদের ফারহান সাকিব ভাইয়া যে লাইভটায় আসবো, ওই লাইভটা দিন দুনিয়ার সব কিছু উল্টায় যাক, ওই দিন তোমরা কিন্তু ওই লাইভটা মিস দিবা না। ওই লাইভটায় তোমাদের অবশ্যই থাকতে হবে, থাকা একদম বাঞ্ছনীয়, ফরজ, বুঝতে পারছো? তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, কবে বললাম বাচ্চারা? কবে বললাম? 13 তারিখ, 13 তারিখ রবিবার সন্ধ্যা 7টা, ঠিক আছে? অবশ্যই তোমরা 10ms এর মেইন পেজ, 10ms পেজ, এখানে একটা লাইভ হবে, এই লাইভে অবশ্যই তোমরা আসবা। আর আজকের ক্লাসটা কেমন লাগছে, অনেক দিন পর যেহেতু ক্লাস নিলাম, সেটার একটা রিভিউ এই গ্রুপটাতেই হচ্ছে গিয়ে তোমরা এই রিভিউটা দিবা। রিভিউ দিবা তো? একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো, রিভিউ দিবা তো সবাই, তাই না? আচ্ছা ঠিক আছে। তো সোফার অনেকদিন পর তোমাদের ক্লাস নিলাম, ক্লাসটা নিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো পার্সোনালি। অ্যান্ড হচ্ছে আমি তোমাদের রিভিউ দেখার অপেক্ষায় থাকবো যে আমি ঠিকঠাক মতো ক্লাস নিতে পারছি কিনা, এতদিন পর যেহেতু ক্লাস নিতে আসছি। তো স্টুডেন্টস, দেখা হবে ইনশাআল্লাহ 13 তারিখ সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই সবসময় 10 মিনিট স্কুলের সাথে থেকো।